5টা ঘাট যদি সরকারিভাবে টেন্ডার হওয়া থাকে, 500 ঘাট অবৈধভাবে চলছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিরোধী দলনেতাকে ভরসা করেন তো? ভরসা করেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, বাঁকুড়া জেলায় যত অবৈধ ঘাট আছে সেখান থেকে মাল তোলা তৃণমূলের লোকেদের যা ব্যবস্থা করার জানুয়ারি মাসে করব। আমি বলে বলে করি, আমি যা ব্যবস্থা করার করব, নিশ্চিন্ত থাকুন। আমি সব সংগ্রহ করে নিয়েছি। আর সালতোড়াতে কিছুদিন আগে ডিনামাইট বাস্ট করে মারা গেছিল 2 জন, জানেন আপনারা। আপনারা শুনলে খুশি হবেন, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ এই মামলাটা নিয়ে নিয়েছে। অপেক্ষা করুন, আপনারা দেখবেন সন্তোষ যাচ্ছে জেলে, পিছন পিছন কয়লা যাচ্ছে জেলে। অপেক্ষা করুন, বড় বড় লেকচার দেখে নেব, কেটে দেব, মেরে দেব, তাড়িয়ে দেব, এইসব আওয়াজ আমি কেষ্টমণ্ডলের মুখে শুনতাম। বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে দেখুন 2 বছর জেল খাটার পরে কেমন গলার আওয়াজ বদলে গেছে। সবাই থাকুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, উন্নয়ন করুন। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। এখানকার যারা আওয়াজ সকাল থেকে দিচ্ছিলেন, এদের আওয়াজও কি করে বন্ধ করতে হয় শুভেন্দু অধিকারী জানে। সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন আমি লক্ষণ সেনকে হারিয়েছি, সুশান্ত ঘোষকে ঘরে ঢুকিয়েছি, অমিয় পাত্রদের ঘরে ঢুকিয়েছি, মনীন্দ্র গোপদের ঘরে ঢুকিয়েছি। এই জঙ্গল মহলে 9 থেকে 11 আমি আপনাদের নিয়ে লড়াই করেছি। এখানেও বলে যাই, এই আওয়াজ বেশি দিন চলবে না। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে।